আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ হচ্ছে আমি যখন লিথুয়ানিয়াতে আসি তখন হচ্ছে সামার চলতেছিল, বাট এখন হচ্ছে অলমোস্ট কি বলবো ঠান্ডা চলে আসতেছে। সো দ্যাট টাইমে হচ্ছে আমি যেহেতু সামার চলতেছিল, তো তাই আমি হচ্ছে সামারের যে ভ্যাকেশনের যে জব মানে পেয়ে গেছিলাম, তো আমি হচ্ছে তখন জবে ঢুকে যাই। তো এরপরে হচ্ছে আমার ক্লাস শুরু হয়ে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্লাসে মানে সেপ্টেম্বর থেকে হচ্ছে আমার ক্লাস শুরু হয়ে যায়। আর এটা যেহেতু কি বলবো মানে যেহেতু সেপ্টেম্বর চলে আসে, তাই এখন হচ্ছে আরেকটা নতুন সেমিস্টার শুরু হইতেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে সব কিছু মিলে আমি প্রচণ্ড রকম ব্যস্ত ছিলাম। সো এটার জন্য আমি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড দিতে পারি না, যেটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমার ফেসবুক পেজে হচ্ছে মেসেজ আসছে লাইক আপু অনেকদিন হয়ে গেছে কোন ধরনের কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না, সো কোশ্চেনও আসতেছে। তো সেই সব কিছুর প্রেক্ষাপটে চিন্তা করলাম যে না, আজকে একটা ভিডিও বানাই। যদিও এখন আমি আমার কাছ থেকেই আসতেছি, বাট তারপরেও যেহেতু আজকে উইকেন্ড অ্যান্ড একটু সময় হাতে আসে, তো চিন্তা করলাম যে না, আজকে একটা ভিডিও আপলোড দেই, আপনাদের সাথে শেয়ার করি। সো এই তো। সো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলোর উপরে আসলে আমার ফেসবুক পেজে হচ্ছে টেক্সট আসছে, প্লাস হচ্ছে আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে হচ্ছে কমেন্ট আসছে। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলি। সো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরাসমুস স্কলারশিপটা নিয়ে, যে ইরাসমুস স্কলারশিপটা আসলে কি। সো ইরাসমুস স্কলারশিপ হচ্ছে ইউরোপ ইউনিয়নের একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। লাইক আপনি যদি ইউরোপ ইউনিয়নের একটা ইউনিভার্সিটিতে পড়তে আসেন, দেন হচ্ছে ওই ইউনিভার্সিটির সাথে যদি কোলাবোরেশন থাকে, তখন আপনি আরেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি আপনার আরেকটা সেমিস্টার পড়তে যেতে পারবেন উইথ ফান্ড, মানে হচ্ছে আপনাকে পার মাসে একটা অ্যামাউন্ট হচ্ছে পে করা হবে। সো 6 মাস মানে আপনি যে মানে আপনার যে পুরোটা সেমিস্টার, সেই পুরো সেমিস্টার টাকা হচ্ছে পে করা হবে আর কি। সো এটাই হচ্ছে ইরাসমুস স্কলারশিপ। সো আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে একজন যে আমি বাংলাদেশ থেকে ইরাসমুস স্কলারশিপ নিয়ে গিয়েছি কিনা। না, আমি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমে কাউনাস ইউনিভার্সিটিতে আসি, ওইটা কিন্তু স্কলারশিপের আন্ডারে আসি না, বাট আমি কাউনাস ইউনিভার্সিটি থেকে হচ্ছে ইরাসমুস স্কলারশিপে হচ্ছে আমি অ্যাপ্লাই করি, দেন হচ্ছে আমি ইটালিতে যাই। সো ওই সেমিস্টারটা হচ্ছে আমাকে ফান্ড দেওয়া হয়। সো এই হচ্ছে ইরাসমুস স্কলারশিপের মানে কি বলবো কি আসলে ইরাসমুস স্কলারশিপটা। সো এইটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করতে চান, হ্যাঁ বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করা যায়। এছাড়াও আপনি যদি ইউরোপে এসে যদি আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হচ্ছেন, সেই ইউনিভার্সিটিতে যদি ইরাসমুস স্কলারশিপের সুযোগ থাকে, দেন হচ্ছে অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। সো বেসিক্যালি আপনি যদি আমাকে আবার জিজ্ঞেস করছে যে সেনজেনযুক্ত দেশেই কিনা, না সেনজেনযুক্ত দেশেও না। আপনি চাইলে তুর্কি মানে যেগুলো হচ্ছে সেনজেনযুক্ত দেশ না, বাট ইউরোপের মধ্যে আছে, ওই সব মানে ওই সব দেশেও যাওয়া যায়। এটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোন কোন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটির সাথে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন দেশে কোলাবোরেশন আছে, আসলে সেটার উপরে ডিপেন্ড করে। সো এই তো। আর যারা বাংলাদেশ থেকে ইরাসমুস স্কলারশিপ নিয়ে আসতে চান, তারা হচ্ছে ইরাসমুস স্কলারশিপের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে হচ্ছে সব ধরনের ডিটেলস হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে ডিরেক্ট আসি নাই, তাই আসলে আমি এক্স্যাক্ট মানে প্রসেসটা জানি না, যেহেতু আমি ইউরোপ ইউনিয়নের মানে আমি লিথুয়ানিয়া থেকে ইতালিতে গিয়েছি। সো আমি সেটাই আসলে জানি। তো আমাকে একজন জিজ্ঞেস করছে যে আপু ফান্ড কীরকম দেওয়া হয়। সো এটা আসলে দেশ টু দেশ ভ্যারি করে, বাট আমি একদম বেসিক অ্যামাউন্টটা বলতেছি, যেটা হচ্ছে আপনার 606 ইউরো থেকে 700 ইউরো পার মান্থ। সো এটা আপনাকে মানে প্রতি মাসে দেওয়া হবে না। আপনার মানে আপনি যে সেমিস্টারটা যে ইউনিভার্সিটিতে বা যে দেশে শুরু করবেন, সেই দেশের ওই মানে কত দিন থেকে কত মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত হচ্ছে আপনি থাকবেন, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে। তো সাপোজ আমি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছিলাম,
সো আমার অ্যাগ্রিমেন্টে আমি বলছিলাম যে হ্যাঁ আমার ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বা কেউ জানুয়ারি থেকে জুন পর্যন্ত। সো ওই সেমিস্টার অনুযায়ী তো যে 6 মাস আপনি থাকবেন বা 5.5 মাস আপনার ক্লাস এক্সাম সব কিছুর উপর ডিপেন্ড করে। সো সেই অনুযায়ী হচ্ছে পুরো টাকাটা পুরো ইউরোটা হচ্ছে কাউন্ট করা হয়। অ্যান্ড কাউন্ট করার পরে প্রথমে যেটা করা হয় সব কিছু ঠিকঠাক থাকলে দেন 90% হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। দেন আপনি যে ক্রেডিটগুলো আসলে নিয়েছেন সেই ক্রেডিটগুলো কমপ্লিট করতে হবে। দেন আপনি যে রেগুলার ক্লাস করছিলেন সেটার অ্যাটেন্ডেন্স, তো এই সব যখন আপনি ক্লিয়ার করবেন তখন হচ্ছে আপনাকে বাকি 10% যখন আপনি ব্যাক করবেন তখন এইসব যখন ক্লিয়ার থাকবে তখন বাকি 10% হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া হবে। সো 6 মাসের দেখা যায় যে প্রায় কি বলবো, যদি 4,200 এরকম অ্যামাউন্ট যদি আপনার আসে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে 90% হয়তো বা আপনাকে 3,500 বা এর থেকে একটু বেশি দিবে, পরে বাকি 440 এরকম, মানে এরকমই হয়ে থাকে আর কি। সো এটাই হচ্ছে অ্যামাউন্ট, যেটা আসলে মানে কি বলবো অনেকগুলো টাকা, ঠিক আছে, বাংলাদেশে শুনলে মানে লাখ লাখ টাকা এরকম একটা মনে হয়। সো হ্যাঁ ভালো একটা অ্যামাউন্টই তারা দেয়। সো আমাকে আবার একজন জিজ্ঞেস করছিল যে আপু এটা দিয়ে কি ঠিক মতো চলা যায় কি না। এটাও আমি বলবো দেশ টু দেশ ভ্যারি করে। যেহেতু আমি ইতালির মিলানে গিয়েছিলাম, সো মিলান যেহেতু একটা কি বলবো ফ্যাশন সিটি অ্যান্ড মিলান খুবই এক্সপেন্সিভ ছিল। সো তাই আসলে আমি বলবো না যে আমার সব খরচ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, বাট এটা আসলে সিটি টু কান্ট্রি এগুলোর উপর আসলে ডিপেন্ড করে। সো আপনি কোন শহরটা পছন্দ করবেন, কোন দেশটা পছন্দ করবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন সেটার উপর আসলে ডিপেন্ড করে। সো বাট হ্যাঁ চলা যায়, একদমই যে চলা যায় না তা না, চলা যায়। আপনি যদি একটু রিজনেবল কোনো দেশে যান, যেখানে সাপোজ লিথুয়ানিয়ার কাউনাস কম্পারেটিভলি স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর, বাট ইতালির মিলান কিন্তু এরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর না। ইতালির মিলান কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা শহর। বাট আবার পোল্যান্ড আছে, দেন হইতেছে লাটভিয়া, এস্টোনিয়া, চেক রিপাবলিক। সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ইউনিভার্সিটি কোন শহর আসলে পছন্দ করতেছেন। সো আপনাকে টাকাটা পাঠানোর পরে আপনি মানে ইউনিভার্সিটি বা কেউ কিন্তু চেক করতে যাবেন না, লাইক আপনি আপনার টাকা কোথায় খরচ করতেছেন, কি করতেছেন। আপনি চাইলে সেভও করতে পারেন, আপনি চাইলে খরচও করতে পারেন। সো ইট ডিপেন্ডস অন ইউ, লাইক এটা তাদের যতটুকু মানে আপনার 6 মাসে যে কয়দিন আপনি থাকবেন সেই কয়দিন সুন্দর করে কাউন্ট করেই ওইভাবে করে হচ্ছে আপনাকে ইউরোটা পাঠিয়ে দেওয়া হবে। এরপরে দেন তা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে কি খরচ করবেন, কীভাবে কি করবেন। সো এই ছিল ইরাসমাসের ফান্ডের বিষয়। সো এই তো গেল মোটামুটি ইরাসমাস স্কলারশিপ নিয়ে, লাইক ফান্ড কীরকম দেওয়া হয়, দেন হইতেছে আপনি এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টার আরেক দেশে যেয়ে করতে পারবেন। সর্বোচ্চ আপনি 2টা সেমিস্টার করতে পারবেন, লাইক 1 বছর হচ্ছে আপনি আরেক জায়গায় থাকতে পারবেন। এক জায়গাতেও আপনি 1 বছর থাকতে পারেন, আবার আপনি এক জায়গাতে শেষ করে আরেক জায়গা থেকে মানে ওই জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এরকমও হচ্ছে অপশন আছে। সো এই হচ্ছে ইরাসমাস স্কলারশিপ। সো এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওএমপিটি এক্সাম নিয়ে। সো বেসিক্যালি হইতেছে ওএমপিটি এক্সামটা কি, আপনি যদি এখন কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে হচ্ছে একটা এক্সাম দিতে হবে যেটার নাম হচ্ছে ওএমপিটি এক্সাম। সো ওএমপিটি এক্সামটা বেসিক্যালি হচ্ছে অনলাইন ম্যাথমেটিক্সের একটা এক্সাম, লাইক ত্রিকোণমিতি, বীজগণিত এরকম টাইপসের যতটুকু আমি রিসার্চ করে দেখলাম। সো এখন হইতেছে যদি আপনারা এনাফ কনফিডেন্ট থাকেন যে না কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করব, ওএমপিটি এক্সাম দিয়েই হচ্ছে আসবো, তাহলে হচ্ছে অবশ্যই আমি বলবো যে গো ফর ইট, কারণ প্র্যাকটিস করতে পারেন। আমি দেখলাম যে ওএমপিটি এক্সামের হচ্ছে মক টেস্ট দেওয়া যায়, এরকম ওয়েবসাইটও আছে। সো আপনারা চাইলে যে থাকে না যে না আমি প্র্যাকটিস করে দেন তারপরে বসবো, এরকম যদি আপনারা চিন্তা করেন অবশ্যই আপনারা এক্সামের প্রিপারেশন নিয়ে দেন, এক্সাম দিয়ে হচ্ছে আপনারা কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে হইতেছে আপনারা কি বলবো অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এই তো আসলে এটা গত বছর ছিল না, বাট এবছর অ্যাড করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আসলে স্টুডেন্টরা এখানে এসে ওইরকমভাবে কেউ পড়ি না, সো এক একজন এক এক সাইডে চলে যায়। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় ডে বাই ডে ওরা আসলে সব কিছু মানে সব রুলস হচ্ছে ওরা মানে আরও কঠিন করতেছে। বাট আমার কাছে আবার মনে হয় যে যারা আসলেই চায় ঠিকমতো পড়ালেখা করার জন্য, লাইক
বাইরে আসলেই মানে কি বলবো পড়ার জন্যই চায়, তা আমার মনে হয় না তারা আসলে যত প্রবলেমই হোক না কেন, যত রুলস কঠিনই করুক না কেন, তারা অবশ্যই চেষ্টা করে। সো আমার কাছে মনে হয় যে না, যদি আপনার মনে হয় যে না আপনি কি বলবো কনফিডেন্ট যে না আমি অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে দেন তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। আমি আমার একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে গত বছর কিন্তু আমরা এক্সাম দিয়ে মানে আমাদের অফার লেটার সব কিছু আসার পরেও কিন্তু আমরা অনেক বেশি আপসেট ছিলাম পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। আমাদের কিন্তু প্রায় 2 থেকে 3 মাস কিন্তু বসে থাকতে হয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। সো দ্যাট টাইমে কিন্তু আমরা অনেক মানে যে কয়জন স্টুডেন্ট ছিলাম, প্রায় 22-23 জন স্টুডেন্ট ছিলাম কাউনাস ইউনিভার্সিটির, আমরা কিন্তু অনেকেই কিন্তু হতাশ হয়ে গেছিলাম, লাইক মানে যাবো কি যাবো না। ইভেন হচ্ছে আমাদের মানে আমরা যার সাথে আসলে মেইলে কথা বলতেছিলাম, ওর নাম হচ্ছে ইঙ্গাও বলছিল যে যদি পুলিশ ক্লিয়ারেন্স না করা যায় কোনো প্রবলেম নাই, আমরা তোমাদের টিউশন ফি হচ্ছে ব্যাক করে দিব। কিন্তু পুলিশ মানে তুমি যদি অ্যাম্বাসি ফেস করতে চাও তাহলে পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট লাগবে। সো একটা সময় আমাদেরও মনে হয়েছিল তাহলে মনে হয় এইবার মনে হয় আর পসিবল না পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া। বাট যখন আমরা অনেকগুলো স্টুডেন্ট মানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য মানে আটকে গিয়েছিলাম, তখন কিন্তু পরে ইউনিভার্সিটি কিন্তু উদ্যোগ নিছে যে না ঠিক আছে তোমরা সবাই পুলিশ ক্লিয়ারেন্স আমাদের ইউনিভার্সিটি অ্যাড্রেসে পাঠিয়ে দাও, আমরা হচ্ছে এই ডেটের মধ্যে তোমাদের সবাইকে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আমরা ইউনিভার্সিটি থেকে করে দিব। সো আমরাও কিন্তু এরকম মানে কি বলবো হতাশে ছিলাম, ওয়েট করতেছিলাম যে আসলে কি হবে। বাট তারপর কিন্তু আলহামদুলিল্লাহ একটা সলিউশন হয়েছে। সো এখন যেহেতু ডে বাই ডে স্টুডেন্ট ভিসাটা হচ্ছে আস্তে আস্তে যেহেতু হচ্ছে কি বলবো হার্ড করতেছে, আমার কাছে মনে হয় যত কঠিনই করুক না কেন, যদি কোনো স্টুডেন্টের মানে আসলেই মনে হয় যে না আমি বাইরে যাব, আমি পড়বো, আমার মনে হয় না কোনো মানে কি বলবো কোনো বাধাই আসলে কোনো প্রবলেম। সো সেটাই আসলে ওএমপিটি এক্সামটা যদি আপনাদের মনে হয় যে না আমরা প্র্যাকটিস করে ওএমপিটি এক্সাম দিয়ে দেন তারপরেই আসবো কাউনাসে, দেন অবশ্যই আমি বলবো যে ওয়েলকাম, ঠিক আছে। কারণ কাউনাস ইউনিভার্সিটি টেকনোলজি বেস একটা ইউনিভার্সিটি অ্যান্ড র্যাঙ্কিংও ভালো, ইউনিভার্সিটিটা খুব ভালো। সো আপনাদের যদি মনে হয় যে না ওএমপিটি এক্সাম দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আসবো, দেন আমি বলবো যে না অবশ্যই এক্সাম প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দেন তারপরে আসা উচিত। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাউনাস শহরে মেয়েদের আসলে কাজ পাওয়া যায় কিনা, কাজের অভিজ্ঞতাটা আসলে কীরকম। সো আমি বলবো যে হ্যাঁ কাজ পাওয়া যায়, কাজে একদমই পাওয়া যায় না ব্যাপারটা তা না, কাজ পাওয়া যায়, কিন্তু পার আওয়ার কিন্তু ওই রকম মানে থাকে না যে অনেক বেশি, সেরকম না। আফটার ট্যাক্স হয়তো বা পার্ট টাইম জবে আপনি 3 ইউরো 85 সেন্টস বা 4 ইউরো সর্বোচ্চ 5 ইউরো এরকমই পাবেন আফটার ট্যাক্স। আর হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কতটা এক্সপিরিয়েন্স। সো কোন জবগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়, রেস্টুরেন্টে কুক যদি আপনি থাকে না যে আপনার এক্সপিরিয়েন্স আছে, তাহলে আসলেই ভালো স্যালারিতেই ফুল টাইম জব, ভালো স্যালারিতেই হচ্ছে ঢুকতে পারা যায়। এছাড়া কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে, এছাড়া হচ্ছে ক্লিনিং জব আছে, ডিশ ওয়াশিংয়ের জব আছে। সো এই জবগুলো হচ্ছে মেয়েরা কিন্তু করতে পারে, ইনডোরের জব, কারণ হচ্ছে মানে ঠান্ডায় কিন্তু আউটডোরে কাজ করা মানে কি বলবো কম্পারেটিভলি হচ্ছে ডিফিকাল্ট। সো এই জবগুলো আসলে মেয়েদের পাওয়া যায়, আমি বলবো পাওয়া যায়, কারণ আমি নিজেও পার্ট টাইম জব করছি আসার পরপর মানে হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি তেমন একটা জব পাই না, আমি যদি গত বছর সেপ্টেম্বরে আসি, বাট অক্টোবরের থেকে মোটামুটি আমি একটা পার্ট টাইম জব পাইছি। অ্যান্ড আফটার দ্যাট আমি আমার ডর্ম বিল, দেন হচ্ছে আমার রেগুলার যে গ্রসারি বিল, সেগুলো হচ্ছে আমি আমার পার্ট টাইম জবের ইউরো দিয়ে হচ্ছে মোটামুটি ম্যানেজ করতে পারছি। সো মেয়েদের জব আছে। তো আমি এখন একটা ধারণা দিব যে আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে কীরকম স্যালারি আসতে পারে, আর যদি আপনি ফুল টাইম জব করেন তাহলে কীরকম স্যালারি আসতে পারে। পার্ট টাইম জব সাপোজ ধরেন আপনি সকালে 6টা থেকে 10টা পর্যন্ত করতেছেন, বা হচ্ছে রাতে 5টা 5:30 পরে 9টা পর্যন্ত করতেছেন, মানে 4-5 ঘন্টা এরকম যদি কোনো জব আপনারা করেন তাহলে হচ্ছে আফটার ট্যাক্স হচ্ছে ধরেন 350, 400, 420 ইউরো এরকম আসবে। সো এটা খুবই কম জানি, কিন্তু তারপরও আপনি মানে এখানে কি বলবো ডর্ম বিল দিয়ে, দেন হচ্ছে রেগুলার যে আপনার গ্রসারি বিল আছে সেইটা দিয়ে আপনি সুন্দর মতো অ্যাটলিস্ট থেকে খেয়ে থাকতে পারবেন।
আর যদি টিউশন ফির ব্যাপারে বলবো যে হ্যাঁ, যেহেতু পরের 1 বছর পরে আপনাকে টিউশন ফি দিতে হবে, সেক্ষেত্রে আসলে একটু খানিকটা টাফ, কারণ যেহেতু টাকা জমানোরও একটা মানে ইউরো জমানোরও একটা ব্যাপার আছে। সো আসলে ইট ডিপেন্ডস, বাট পার্ট টাইম জব করে আমি বলবো যে অ্যাটলিস্ট থেকে খেয়ে সুন্দর মতো থাকতে পারবেন। তো এবার আসি ফুল টাইম জব। তো ফুল টাইম জবটা আসলে করাটা খানিকটা ডিফিকাল্ট, কি বলবো, যেহেতু ক্লাস থাকে। ব্যাচেলরে কিন্তু সারাদিনই ক্লাস থাকে। তো ব্যাচেলরে যদি আপনার উইক 5 দিনই মানে ক্লাস থাকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, দেন আপনি ফুল টাইম জবটা আসলে করবেন কখন? সো তাই পার্ট টাইম জবই করতে হয়। আর মাস্টার্সে হচ্ছে 5:30 থেকে, মানে আমি আমার ক্লাসের কথা বলবো, আমার যেরকম আমার ফ্যাকাল্টিতে আমার বিকালে ইভিনিং শিফটেই আমার ক্লাস হইতো 5:30 থেকে 9টা পর্যন্ত। সো যাদের ক্লাস 5:30 থেকে 9টা পর্যন্ত হয় তারা মোটামুটি একটা ভালো সময় পায়। সো তারা ফুল টাইম জবে আসলে ঢুকতে পারে। সো ফুল টাইম জবটা আসলে বেসিক্যালি আপনার কীরকম স্যালারি আসে? তো এখানে ফুল টাইম জব হচ্ছে আপনার 1038 ইউরো থেকে 1100 ইউরো, 1200 ইউরো এরকম, কিন্তু আফটার ট্যাক্স হচ্ছে আপনার 800-900 ইউরো এরকম হচ্ছে মানে আপনার হাতে আসবে। সো এটা একটা স্মার্ট কি বলবো স্যালারি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। সো ফুল টাইম জব করলে মোটামুটি আপনি যদি ক্লাস ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু পরের সেমিস্টারের টিউশন ফি কিন্তু খুব সুন্দর মতোই দিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি পার্ট টাইম আর ফুল টাইমের হচ্ছে নর্মাল কীরকম স্যালারি হতে পারে, সেটাই হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিলাম। সো এই তো মেয়েদের কাজ আছে, আমি নিজে কাজ পেয়েছি। আর কীরকম কাজ সেটাও তো আপনাদেরকে বললাম, লাইক কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে, কুক আছে, দেন ক্লিনিং, ডিশ ওয়াশিং, এই জবগুলোই মোটামুটি হচ্ছে মানে অ্যাভেলেবেল এখানে। আর যেহেতু মানে স্টুডেন্টদের আসলে এই অড জবগুলোই এখানে অ্যাভেলেবেল করতে হয়। আর নিজের ফিল্ডের জব আসলে মানে আপনি ফিল্ডের জব বা অফিসিয়ালি যদি কোনো জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাষা জানতে হবে। যেরকম সামনের বছর থেকে আপনি যদি কাস্টমারের সাথে ডিল করতে চান তাহলে কিন্তু আপনাকে মাস্ট লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর যদি আপনি মানে ইনডোর লাইক ক্লিনিং, দেন হচ্ছে ডিশ ওয়াশিং, এই টাইপসের জবে হচ্ছে আবার কি বলবো লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে না। এছাড়াও ছেলেরা যেটা করে, ম্যাক্সিমাম সময় ছেলেরা হচ্ছে এখানে এসে ফুড ডেলিভারির কাজ করে, বোল্ট টোল্ট বলে, এখানে অ্যাকাউন্ট ওপেন করে দেন হচ্ছে করতে পারে ওরা, এটা কোনো সমস্যা হয় না। বাট এখন দেখতেছি যে মেয়েরাও করে, লাইক আপনি যদি সাইকেল চালাতে পারেন বা আপনি যদি গাড়ি চালাতে পারেন, দেন আপনার যদি নিজস্ব গাড়ি বা সাইকেল থাকে তাহলে আপনার কোনো সমস্যাই নেই। আপনি যখন আপনার ক্লাস নাই তখন আপনি বের হয়ে যাইতেছেন ফুড ডেলিভারিতে, লাইক ফুড পাঠাও এগুলোর মতো আর কি। সো এগুলোতে কিন্তু ভালো ইনকাম আসে। যেরকম গত বছর যখন আমি আসার পরপরই আমি ছেলেদেরকে দেখি যে লাইক বোল্ট টোল্টের ব্যাগ কিনে দেন হচ্ছে গাড়ি বা সাইকেল কিনে সবাই হচ্ছে ফুড ডেলিভারিতে হচ্ছে নেমে গেছিলো। সো এইটাই মানে যদি কি বলবো মেয়েরাও যদি হচ্ছে সাইকেল মানে আপনি যদি সাইকেল চালাতে কমফোর্ট ফিল করেন বা আপনি যদি গাড়ি চালাতে পারেন তাহলে কিন্তু মেয়েরাও কিন্তু এখন ফুড ডেলিভারি করতে পারে। সো বাট যতটুকু আমি শুনছি যে সামনের বছর থেকে নাকি মানে 2026 থেকে নাকি হচ্ছে আপনার কি বলবো লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ ফুড ডেলিভারির জন্যও লাগবে, যেহেতু কাস্টমারের সাথে ডিল করতে হয়। সো ল্যাঙ্গুয়েজ আসলে কি বলবো ডে বাই ডে আসলে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ল্যাঙ্গুয়েজের উপর প্রাধান্য দেওয়া হইতেছে। সো পাশাপাশি যদি টুকটাক ল্যাঙ্গুয়েজও পারেন তাহলে কিন্তু অনেক ভালো জবই এখানে পাওয়া পসিবল। যদি কাস্টমারের সাথে ডিল করতে পারেন তাহলে ওয়েটার, দেন অনেক ভালো ভালো জব যেগুলোর স্যালারিও খুব ভালো জব এখানকার স্টুডেন্টরা করে, সুপার শপের জব, দেন ভালো ভালো জবই কিন্তু পাওয়া যায়। সো এই তো এটাই ছিল জবের বিষয়ে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম যে হ্যাঁ জব পাওয়া যায়। সো এই তো এই বিষয়গুলো নিয়েই মোটামুটি আসলে আমি আজকে কথা বললাম, কারণ এই বিষয়গুলো নিয়ে আমার কাছে হচ্ছে টেক্সট আসছে। সো দ্যাটস ওয়াই এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আমি নেক্সটে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। লাইক আমার কাছে একটা মেসেজ আসছে যে আপু কাউনাস শহরটার বিষয় আরও বলো, কাউনাস শহরটা হচ্ছে দেখাও। সো এরকম মেসেজও আমার কাছে আসছে। বাট আসলে যেহেতু এখন সময়ের আসলে খুবই কি বলবো, কারণ ক্লাস করে কাজ করে সব কিছু মিলে আসলে ওইভাবে ব্লগ করা হয় না, ঠিকমতো বেরও হওয়া হয় না। আর এখন ঠান্ডা চলে আসছে, সো ঠান্ডাতে আরও বেশি বের হওয়া হয় না, সব কিছু মিলে। বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার, আপডেট দেওয়ার। সো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।